এখন আমরা যাবো একটু গড়িয়াহাটে। গড়িয়াহাট থেকে দুটো জিনিস নেওয়ার আছে। খুব তাড়াতাড়ি একটা ট্রিপ হবে, 2026-এর ফার্স্ট ট্রিপ। আমাদের অ্যানিভার্সারি আসছে সামনে, ওটা অ্যানিভার্সারি ট্রিপও বলা যেতে পারে। এই জন্য একটু তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি আসবো। এই যে কমপ্লেক্সটা দেখছো, এটা আমার শাশুড়ি মায়ের কমপ্লেক্স। আর বাঁদিকে ওই কমিউনিটি হলটা, ওখানে আমাদের রিসেপশন হয়েছিল জানো। আজ থেকে কত বছর আগের কথা, দেখে মনে পড়ে গেল। এমনিতে প্রতিদিন তো আসা হয় না, আমার এখানে কিছু দরকার ছিল সেই জন্য যাওয়া। আর শাশুড়ি মায়ের শরীরটাও দুদিন খারাপ ছিল, তাই জন্য ভাবলাম ওনাকে দেখেও আসি একবারে। তাই গড়িয়াহাট যাওয়ার আগে ওখানে ঢুকেছিলাম। এটা নোয়াপাড়া মেট্রো স্টেশন। ফেসবুকে দেখলাম খুব দেখাচ্ছে কয়েকদিন ধরে, তাই ভাবলাম যে যাই, এটা হয়েই যাওয়া যাক। আর সেদিন শনিবার ছিল বলে ভেজ ছিল, ভেজ খাওয়া দাওয়া করে ক্যারেট লাইন থেকে যে অর্ডারটা দেওয়া হয়েছিল সেই অর্ডারটা পিক করে নিয়ে আমরা চলে গেছিলাম গড়িয়াহাটে। কলকাতায় বিয়ে হয়ে আসার অনেক আগে থেকেই গড়িয়াহাটের নাম শুনতাম। গড়িয়াহাটের মার্কেট নাকি অনেক বড়, এই নিয়ে একটা গানও আছে বাংলায়। বিশেষ করে এখানে শাড়ির দোকানগুলো খুব ভালো লাগে। আমি এখান থেকে বেশ এক দুবার শাড়ি পারচেসও করেছি। খুব সুন্দর বড় বড় সমস্ত শাড়ির দোকান, যত অ্যাড দেখায় সমস্তটা কিন্তু এখানেই। আমি তো এত কিছু চিনতাম না, আমার আগের যে অফিসের কলিগ ছিল ওরা সবাই মিলে আমাকে চিনিয়েছিল এই জায়গাটা খুব ভালো মতো। তারপরে আমি আমার বরের সাথেও অনেক দিন আসছিলাম, ওদের সাথেও অনেক দিন আসা হয়েছে, আমার বরের সাথেও অনেক দিন আসছিলাম। এটা যেহেতু আমাদের অ্যানিভার্সারি ট্রিপ আর মোটামুটি ঠান্ডাই থাকবে, এইটুকু বলতে পারি যে আমি পাহাড়ের দিকে যাচ্ছি। পাহাড় অনেক দিন যাওয়া হয় না, তাই জন্য একটু ঠান্ডার জামা কাপড় দেখছিলাম। সব সময় ব্র্যান্ডেড পরতে হবে তার কোনো মানে আছে বলো? একটু নন ব্র্যান্ডেড জামা কাপড়ও পরতে হয় মাঝে মাঝে। আমি তো পরি, আমার ভালোই লাগে। যদি আমি দেখি যে আমার ভালো লাগছে আমি ওটা নিয়ে নিই। আমার প্রাইজের মধ্যে হলে, আমাকে মানালে আমি সেটা নিয়ে নিই। তো সেরকমই ওখান থেকে কয়েকটা জিনিস কেনাকাটা করার পর ওখান থেকে চলে গেছিলাম অ্যাক্রোপলিস মলে, কারণ অনেকক্ষণ বেরিয়েছি, খিদে পেয়ে গেছিলো, শনিবার ছিল, তাই একটু ভেজ মোমো খেয়েছিলাম। ভেজ মোমো খাওয়ার পর আমরা চলে গেছিলাম একটু ফ্যাব ইন্ডিয়া স্টোরে। এখান থেকে রিতম ধূপকাঠি নয়, এদের ধূপকাঠির ফ্রেগরেন্সগুলো ভীষণ সুন্দর, আমার খুব ভাল লাগে। খুব সফট একটা স্মেল দেয়। ওখান থেকে কিছু ধূপকাঠি নিয়ে, কিছু ওখান থেকে আর কিছু নেওয়া হয়নি, ধূপকাঠি নেওয়া হয়েছিল। নিয়ে আমরা চলে এসেছিলাম। এটা কিন্তু একটা অরিজিনাল ফ্লাওয়ার শপ। এটা আমি প্রথমে ভাবছিলাম আর্টিফিশিয়াল, পরে দেখলাম যে না, এটা একটা অরিজিনাল শপ।